কলকাতার রাস্তায় কলকাতার হলুদ ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি। না না, অরিজিনাল ট্যাক্সি নয়, ব্যাগের ট্যাক্সির কথা বলছিলাম। যেই জায়গার ওপর দিয়ে কয়েক শবার গেছি, কিন্তু জায়গাটাতে নেমে ঘোরা হয়নি। কাল সেখানে পৌঁছে গেছিলাম। যাই হোক, দেরি না করে চলো জায়গাটা একটু দেখিয়ে দিই আর গল্প করে নিই। আশা করি সবাই চিনতে পারছো, এটা হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা যেখানে জড়িয়ে আছে বাঙালিদের প্রচুর প্রচুর আবেগ। এই মাঠ কিন্তু কখনো ফাঁকা থাকে না। হয় দেখবে ফটোশ্যুট চলছে, আর খেলা তো আছেই। সবই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সবে মাঠে এন্ট্রি নিচ্ছি তো, তাই চারপাশটা আগে দেখিয়ে নিই, তারপর দেখতে পাবে। যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ, আর এত বড় মাঠ যে মাঠ যেন শেষই হচ্ছে না। সত্যিই এটা গড়ের মাঠ। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা বাঙালিদের গড়ের মাঠ। যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা। আর এটা তো কলকাতায় থাকো এমন কেউ নেই, মানে যারা এখানে আসোনি, আমিই মনে হয় একমাত্র যে এখনও অবধি এই মাঠে আসেনি বা সময় কাটায়নি। তাই ভাবলাম যাবো যাবো করলে হবে না, এবারে গিয়ে ঘুরতেই হবে। ওই সবাই বলে না যে খেলা বন্ধ হয়ে গেছে, এখন আর খেলা হয় না। হ্যাঁ, আগের মতো ঠিক পাড়ায় পাড়ায় ওইভাবে খেলার এটা অনেকটাই জোশটা কমে গেছে, বাট খেলা কিন্তু সত্যিই হয়। যারা মানে খেলে তারা এই মাঠে এসেও অনেক কিলোমিটার পেরিয়ে এসে একসাথে খেলার জন্য, ক্রিকেট ফুটবল চারদিকে। মাঠে তো আমরা হাঁটতেই পাচ্ছিলাম না, এত খেলা হচ্ছিল। আর এই মাঠে চারপাশ জুড়েই দেখা যাবে তোমার ফোর্ট উইলিয়াম, স্পেশালি ভিক্টোরিয়া, প্ল্যানেটোরিয়াম, মানে সবই এর চারপাশে, ইডেন গার্ডেন, মানে এই মাঠকে ঘিরেই, এই ময়দানকে ঘিরেই। ঠিক আছে, সত্যিই মানে গড়ের মাঠ, মানে সত্যিই গড়ের মাঠ। বলতে বলতে ওইদিকে পার্ক স্ট্রিটের সাইড থেকে এদিকে ভিক্টোরিয়ার সাইডে পৌঁছে গেছি। আর এখানে হর্স রাইডিং খুব ভালোভাবেই চলে, আর রাস্তায় রথ রয়েছে। যারা এখানে, এটা তো বিশাল বড় ট্যুরিস্ট স্পট, গড়ের মাঠ, প্লাস এখানে প্রচণ্ড ভাবে ফটোশ্যুট চলে, ভিডিও শ্যুট, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, প্লাস সিরিয়াল, সিনেমা শ্যুটিং। এর জন্য তো এই জায়গাটা ফেমাসই। মানে কলকাতায় শ্যুটিং হচ্ছে, কলকাতার মানে আইকনিক ল্যান্ডমার্ক, কলকাতাকে দেখাতে গেলে এই জায়গাটা দেখাতেই হবে। এটা ছাড়া কলকাতা সত্যিই ইনকমপ্লিট, সিরিয়াসলি। যাই হোক, গল্প যখন করছি তখন নিজের কথা একটু বলি। এই দেখো, এখান থেকে যে সানসেটটা দেখা যায় না, সত্যিই খুব অপূর্ব লাগে। সবসময় আমার স্পেশালি যে শপিং মলে গেলাম, চারটে জামা কিনলাম, ফুডকোর্টে খেলাম, ঘুরে চলে এলাম, তার থেকে আমার একটু খোলা মাঠে ঘুরতেই বেশি ভালো লাগে। দেখে মনে হবে হয়তো খুবই সিম্পল, এগুলোতে কী আর দেখার আছে, কী আর সময় কাটানো আছে, বাট আমার এরকমই ভালো লাগে। আর ফটো তোলা মানে সত্যিই যুদ্ধ জয় করা। মানে কাউকে এনে ফটো তোলা বা কেউ ফটো তুলে দেবে, এই কিন্তু সেই ট্রাম লাইন যেখানে প্রচুর প্রচুর সিনেমা সিরিয়ালে শ্যুটিং হয়। তো আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। কি হয়েছে তাতে? আমাদের বিয়ের সময় প্রি ওয়েডিং ফটোশ্যুট ছিল না, তাতে কিছু নয়, এখনই করে নিলাম। আর যারা চেনো তারা এতদিনে জেনেই গেছো, আমি ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসি, সে নিজের ফটো হোক বা অন্য কারোর ফটো হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গল্প করলাম, আর পেজটাকে ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।